আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। এদিকে সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার কি কথা হলো, স্পষ্ট জানতে চান সালাউদ্দিন। জানাবো, কোটা আন্দোলনের দল জনগণের কাছে প্রতিষ্ঠিত হতে পারবে না বলছেন মান্না। এবং সর্বশেষ জানাবো, রমজানের আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান ফারুকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত, আর এই তথ্যটি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। এই নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা কড়া সমালোচনা করেছে। তারা বলেছেন, এইসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে। ভারত সরকারের দাবি, তারা যাদেরকে ফেরত পাঠিয়েছে তারা অবৈধ অভিবাসী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরেই অভিবাসন, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসে। সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এইসব মানুষকে ঘুণ পোকা ও অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়, সরকারের এমন অবস্থা ভারতের প্রায় 20 কোটিরও বেশি মুসলমানদের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে। ভারতের প্রবীণ মানবতা বিরোধী কর্মী হর্ষ মন্দান বলেন, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের মুসলমানরা আতঙ্কে দিন কাটাচ্ছে। লাখো মানুষের অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে। ভারতের স্থলপথ বস্তিত বাংলাদেশ 2024 সালের গণঅভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ সরকারের ক্ষমতাচূর্ণ হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক শীতল হয়ে পড়েছে। এরই মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলের কাশ্মীরে 22 এপ্রিলের হামলা 26 জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক। এরপর ভারতের নিরাপত্তা অভিযান আরও জোরালো করা হয়। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর জোরে দুই দেশের মধ্যে 4 দিনব্যাপী সংঘাতে 70 জনের বেশি মানুষ নিহত হয়। এই ঘটনার পর ভারত জুড়ে নজরবিহীন নিরাপত্তার অভিযান চালানো হয়। হাজার হাজার মানুষকে আটক করা হয়, যাদের অনেকেই বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার কি কথা হলো, স্পষ্ট জানতে চান সালাউদ্দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএফ নাসির উদ্দিন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে একান্ত আলাপ করেছেন দুইজন। তবে বৈঠকে তারা কি কথাবার্তা বলেছেন সেই সব জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, জাতীয় নির্বাচনের ব্যাপারে সব দলই একমত। যদি তাই হয়, তবে এই ঘোষিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা অসম্ভব। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের জন্যই এতদিনের সংগ্রাম, স্থানীয় নির্বাচনের জন্য নয়। ইসির প্রধান কাজ জাতীয় নির্বাচনের আয়োজন করা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে আমার প্রত্যাশা। কোটা আন্দোলনের দল জনগণের কাছে প্রতিষ্ঠিত হতে পারবে না বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সব আসনে প্রার্থী দিতে পারবে না। সম্প্রতি তিনি একটা অনুষ্ঠানে এমন বক্তব্য করেন। মান্না বলেন, কোটা আন্দোলন করে যে শক্তি দাঁড়ালো, সেই দল একটা দল করতে চাইল, কিন্তু সেই দলের মতো করে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না। এখন মানুষ বলে এনসিপি কটা সিট পাবে, এনসিপি কটা আসনে জিতবে কটা, এটা একবারে হাতে গোনা যাবে। নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, এনসিপি শীর্ষ নেতাদের কোচিং লড়াইয়ের অবতীর্ণ হতে হবে। এখন যারা আছে 24-এর গণঅভ্যুত্থানের দল করতে চায়, তারা দল গঠন করে পার পাবে না। তারাই এই রকম করে বলছে যেন বিএনপির কোনো বিষয় নাই, তারা নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় যাবে। আমি অনেক জায়গায় থেকে বলতে শুনেছি, তারা তো সব আসনেই প্রার্থী দিতে পারবে না। তিনি বলেন, আমি তো জাসদ করতাম। বৈজ্ঞানিক সমাজপত্রের কথা বলতে বিশাল দল ছিল, তার ছাত্র সংগঠন তো সারা দেশের যে কোনো জায়গায় বিস্তৃত ছিল, কিন্তু জাসদ দাঁড়ায়নি। আমি এটাও বলতে চাই, শুধু আবেগের দিয়ে, উল্লাস দিয়ে যারা দলের কথা ভাবছেন, সেই রকম করে একটা দল করতে চায় না। মান্না আশাবাদ ব্যক্ত করে বলেন, নাগরিক ঐক্য সেই রকম একটা দল
হতে পারবে, যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে। বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কি সেই রকম একটি দল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক? বিএনপি নিয়ে কোনো প্রশ্ন নেই, মানুষের মধ্যে কোনো কনফিউজ নেই। মানুষ বিএনপির ব্যাপারে সমালোচনা করে না, 3বার 4বার সমালোচনা করেনি কেন? কনফিডেন্স বিএনপির সব ঠিক করেছে, বিএনপি সব ভালো করেছে। দর যত বড় তার নিয়ন্ত্রণের রশি তত দুর্বল হয়, মানুষ যত দূরে চলে যায় তার সঙ্গ আত্মিক যোগাযোগ কমে যায়। এমনকি ইন্টারনেট এত বিস্তৃত হওয়ার পরেও তার সঙ্গে যে কোনো যোগাযোগ করা যায় না। তিনি আরো বলেন, বিএনপি আমি সেইভাবেই দেখতে পাই, যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আমরা ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিএনপির সাথে হয়েছিলাম, এখন তো ফ্যাসিস্টবাদ নেই, পরাজিত হয়েছে। এখন বিএনপির সাথে আমাদেরও ঐক্য আছে। কেন আমাদের একটা সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছি? কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওই স্বৈরাচারকে সরিয়ে দেওয়া নাকি সংস্কার করে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হলো নতুন বাংলাদেশে গর্ব বৈষম্যহীন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি বলি দুটাই গুরুত্বপূর্ণ। কোনটা বেশি কোনটা কম তা না, সময় একটা বেশি গুরুত্বপূর্ণ ছিল যতদিন পর্যন্ত না ফ্যাসিস্টবাদকে আমরা পরাজিত করতে পারি। কিন্তু আজ ফ্যাসিস্টবাদ পরাজিত করবার লড়াই তো নাই, আজ দেশ গড়ার লড়াই। আর এই লড়াইয়ে আবেগ উত্তেজনা ব্যাপক সভা দিয়ে করতে পারবেন। চিন্তার ভিত্তিতে দেশ বদলাতে পারে, কি কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কি ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারে। একটা বুদ্ধিভিত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিভিত্তিক লড়াই। রমজানের আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান ফারুকের। আগামী রমজান মাসের আগে জাতীয় নির্বাচন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতির সামনে নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রমজানের আগেই দেশে ভোট হবে, আর বিলম্ব নয়, এমন মন্তব্য করে আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচনের আয়োজন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতির সামনে একটি নজির স্থাপনের আহ্বান জানায় জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশের মানুষের চিন্তা হতাশার মধ্যে রয়েছে। লন্ডনের বৈঠকের পর রাজনৈতিক অস্থিরতা বা ধোঁয়াশার অবসান হয়েছে এবং এখন সময় এসেছে একটি গ্রহণযোগ্য নির্বাচনে। তিনি আরো বলেন, এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল, সেই উদাহরণ অনুসরণ করেই রোজার আগেই নির্বাচন দিতে হবে। বিএনপির এই নেতা সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচন হলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষা খাতে। এই সময় তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় ডাক্তার দীপু মনির নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। শেখ হাসিনা ও তার বাবা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, যারা গণতন্ত্রের কথা বলে তারা কখনোই শিক্ষার কথা বলেনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।